যাওয়ার কথাতে ছিল তো পুরুষদের, কিন্তু নারী বেশি বেশি জাহান্নামে কেন যাবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই নারীরা, এই মহিলারা তিনটা কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন তিনটা কারণ? এক নম্বর কারণ হলো যেই মহিলারা স্বামীর কথার অবাধ্য হয়ে চলবে, স্বামীর কথা, স্বামীকে তারা গালিগালাজ করবে, এই মহিলা জাহান্নামী হবে। দ্বিতীয় নম্বর হলো যেই মহিলা বেপরদায় চলবে, পর্দা যে করবে না, আজকে ওই মহিলা জাহান্নামে যাবে। তৃতীয় নম্বর হলো যেই মহিলা গীবত করবে, আজকে ওই মহিলা জাহান্নামে যাবে। এক নম্বর হলো স্বামীর কথা অবাধ্য হওয়া, দ্বিতীয় নম্বর হলো বেপরদায় চলা, তৃতীয় নম্বর হলো আপনার গীবত করা। এই তিনটা কারণে নারীরা বেশি বেশি জাহান্নামী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আমার মা বোনেরা, আজকে নামাজ পড়ে রোজা করে, আজকে কপালে যতই ঘটা ফেলে দাও না কেন, আজকে যতই রোজা রেখে রেখে তোমার শরীরটা জীর্ণ শীর্ণ করে ফেলো না কেন, আজকে যতই ফকিরকে দান করিয়া তোমার পকেট শূন্য করে দাও না কেন, তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, তোমার কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এ বাবাজি ভাইরা, আমাদের বাপজিদের অনেক আবার দোষ আছে, শুধু মায়েদেরকে বললে হবে না। বলবেন কেমন দোষ? পৃথিবীর মধ্যে সব চাইতে ইতিহাসের পাতায় দেখা যায় আল্লাহ তাবারাক তাআলা একজনকে নিম্নভাবে গরিব বানিয়েছিলেন, যার নাম হলো হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলীর মতো জগতে আর কেউ গরিব আসে না, কিয়ামত পর্যন্ত আসবে না। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে কাঠ কেটেছে আর বাজারের মধ্যে বিক্রয় করেছে। একদিন, দুই দিন, 4 দিন, 5 দিন কাঠ বিক্রি হয় না, বাড়িতে ইমাম হাসান হোসেন খেতে পায় না, বাড়িতে খাবার আপনার রেডি করতে পারে না। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার বাবা অনাহারে আছে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা অনাহারে আছে, আমার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনাহারে আছে। এত অভাব অনটনে তিনি জীবন যাপন করেছে, কিন্তু বাবা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও কোনোদিন কোনো রকম ভাবে চিন্তা ভাবনা করে না যে আমি মাঠে, আমি বন জঙ্গলে যাচ্ছি, আমি কাঠ কেটে একাই বিক্রি করছে, আমার বিবিকে যদি সঙ্গে করে নিয়ে যায়, আমার বিবিও কাঠ কাটবে, আমিও কাঠ কাটবো, বাজারে বিক্রি করব, বেশি টাকা পাবো, আর বেশি টাকা যদি আমরা উপার্জন করে নিয়ে আসতে পারি, আমাদের সংসারটা ভালোভাবে চলবে, আমার ইমাম হাসান হোসেন পেট পূরণ করে খাইবে। এইরকম চিন্তা ভাবনা আমার হযরতে আলী কোনোদিন করে না। আর বাবাজি ভাইরা, এত অভাব থাকার পরেও আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমাকে কোনোদিন বন জঙ্গলে নিয়ে যায় না, আমার মা ফাতেমাকে কোনোদিন বাজারে নিয়ে যায় না, আমার মা ফাতেমাকে আমার হযরতে আলী কোনোদিন মাঠে নিয়ে যায় না, আমার মা ফাতেমাকে কোনোদিন বেপরদা হয়ে বাড়ির বাইরে যেতে দেয় না। এত অভাব অনটন থাকার পরেও, আর আমরা মুসলমান, আমাদের বাড়িতে অভাব হোক আর না হোক, কমসে কম 2 বেলা খাবার খেতে পায়, তবুও সকাল হইলে আমাদের বিবিকে বলে যায় 10টা বাজলে মাঠে লাহারে নিয়ে আসবি। বলে কি বলে না, বিবিদের বলে যায়। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন একটা বাচ্চা 100 টাকা দান করেছে, কুলগাছি পাড়া চান্দু 500 টাকা দান করেছে, আদায় হবে, কালেকশন হবে। একটু দাঁড়ান, কারণ আমার মা বোনদের রাগিয়ে লাভ নাই, যে উঠে উঠে আদায় শুরু করে দিয়েছে, একটু ওয়াজ করলে না মা বোনেরা বেজার হয়ে যাবে, আর মা বোনেরা যদি বেজার হয়ে যায় তাহলে সবই বেজার হয়ে যাবে, বুঝলেন না। বালি রমনান শান মোহাম্মদের শাশুড়ির নামে ওর বেটা 500 টাকা দিয়েছে। বালি রমনান শান মোহাম্মদ ওর বেটা 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমরা আমাদের বিবিদেরকে বেপরদায় নিয়ে চলে, আজকে আমাদের বিবিদেরকে নিয়ে মাঠে যায়, আজকে আমাদের বিবিদেরকে নিয়ে আজকে আমরা বাজারে যাই বেপরদা হইয়া। কেন না, আজকে আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব না, কিন্তু বাবারে আমাদের ওই টাকা পয়সায় আল্লাহর তরফ থেকে বরকত না। ও বেরাদার, আজকে আমি যে কথাটা বলতেছিলাম, আজকে যে নারীর মধ্যে এই 3টা গুণ থাকবে, এই 3টা গুণের কারণে আমার মা বোনেরা বেশি বেশি জাহান্নামে যাবে। আহারে
আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আপনার অঝর নয়নে কান্না করতেছে। নবী আমার বলে, ফাতেমা তুমি আজকে আমার কাছে এইভাবে কান্না করছো কেন? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 63 বছর জীবন যাপন করে আপনি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করবেন। আমি ফাতেমা জানতে পেরেছি, বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে আপনি যদি আপনার পর জগৎ গমন করেন, আমি ফাতেমা আমি কেমন করে বেঁচে থাকবো? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এ ফাতেমা তুমি চিন্তা করিও না মা, আজকে তুমি টেনশন করিও না। আমি নবী 63 বছর জীবন যাপন করার পরে যখন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করব, তার 6 মাস পরে তুমি আমার কাছে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললে আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা খুশি হয়ে গেল। বেরাদার, আমাদেরকে যখন মওতের খবর দেওয়া হয়, আজকে আমাদের দুই চোখ দিয়ে পানি ঝরে যায়। আমরা চিন্তা করি আমাদের সন্তানের কি হবে, আমরা চিন্তা করি আমাদের বিবির কি হবে, আজকে চিন্তা করি আমার বাপ মার কি হবে, আমরা চিন্তা করি আমার জমি জায়গার কি হবে, আমরা চিন্তা করি আমাদের বাড়ি গাড়ির কি হবে। কিন্তু আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পাইলেন, জানতে পারলেন আমি 6 মাস পরে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করব, তখন ফাতেমা মুখ দিয়ে যেন নুরানি হাসি বার হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। নবী আমার যেন আড়াল হয়ে গেলেন। এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন, ফাতেমা তুমি নবী মুস্তাফার কাছে বসে বসে কান্না করতেছিলে, আর আমার নবীজি যখন তোমার কানে কানে কয়েকটা কথা বলল, তুমি পুনরায় হাসতে আরম্ভ করলে, কারণটা কি? ফাতেমা বলে, ওগো আমার মা জননী, আমি এই জন্য কান্না করতেছিলাম, আমি আমার আব্বাকে ছাড়িয়া আমি কেমন করে জগতে বসবাস করব, আমার আব্বাকে ছাড়িয়া আমি কেমন করে জীবন যাপন করব। আমার আব্বা যদি না থাকে আমি ফাতেমা আমার দিনটা রাত্রিতে অতিবাহিত হবে না, এই জন্য আমি কান্না করতেছিলাম। যখন আমার আব্বা জান বলল, ও ফাতেমা তুমি কান্না করিও না, আমি যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করব, আজকে 6 মাসের পরে তুমিও আমার কাছে চলে আসবে। ও গো মা, আমি এই কথা চিন্তা ভাবনা করিয়া আমি আব্বা জানের কাছে সবার আগে যাব, এই কথা ভাবিয়া আমার মুখে মিচকি হাসি চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা জগতের মধ্যে আমার নবী ছাড়া আমার নবীর মতো আর কেউ আমাকে ভালোবাসতে পারবে না। আজকে নবীর মতো নবীর উম্মত উম্মতিকে কেউ ভালোবাসতে পারবে না। কেননা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে যখন ভূমিষ্ঠ হইলে, জগতের মধ্যে যখন আগমন করলে 570 খ্রিস্টাব্দের সোমবারের দিন শুভে সাদেকের সময় 12 রবিউল আউয়ালে আমার নবী যখন জগতের মধ্যে আসলে, সিজদায় পড়ে গিয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদলে। আমার নবীজি 63 বছর জীবনে আপনার চলাফেরা করেছে, 63 বছর ধরে আপনার ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আরে আমার নবীর উম্মত উম্মতি একবার লক্ষ্য করেন, একবার কর্ণপাত করা। আমার নবীজির মা যখন ইন্তেকাল করেছিলেন, আমার নবী অত কান্না করে না। আমার নবীজির যখন আব্বা ইন্তেকাল করেছিলেন, আমার নবী তখন আপনার অত কান্না করে না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দাদা ছিলেন। আমার নবীজির দাদা যখন ইন্তেকাল করে, তখন আমার নবীজি অত কান্দে না। আমির হামজা তিনার চাচা যখন শহীদ হয়ে গিয়েছিলেন যুদ্ধের ময়দানে, তখন আমার নবীজি অত কান্না করে না যতটা কান্না এই উম্মত উম্মতির জন্য আমার নবী কেঁদেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জীবন যাপনেও কেঁদেছেন, এখনো মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে কান্দেন। কিয়ামতের দিন এই গুনাহগার উম্মত উম্মতিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কান্না করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা আমার আল্লাহ
সকল পয়গম্বরকে একটা করে উপহার দেবে। কারণ দেখবেন কোন যখন কম্পিটিশন হয়, যখন পরীক্ষার হলটে বসে, তার একটা রেজাল্ট হয়। আবার পরীক্ষায় পাশ করলে তাকে পদক দেওয়া হয়, পরীক্ষায় পাশ করলে তাকে সম্বর্ধনা দেওয়া হয়, পরীক্ষায় পাশ করলে তাকে একটা গিফট দেওয়া হয়, পরীক্ষায় পাশ করলে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, প্রতিযোগিতায় পাশ করলে তাকে একটা আপনার প্রাইজ দেওয়া হয়, তাকে একটা উপহার দেওয়া হয়। কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা বান্দা বান্দি, প্রত্যেকটা পয়গম্বর, প্রত্যেকটা ওলি আউলিয়া, প্রত্যেকটা মুমিন মুত্তাকিনকে আমার আল্লাহ তাবারক তাআলা উপহার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাফেজের মা বাবাকে একটা উপহার দেবে, কারীর মা বাবাকে একটা উপহার দেবে, আলেমের মা বাবাকে একটা উপহার দেবে, মাস্টারের মা বাবাকে একটা উপহার দেবে, ডাক্তারের মা বাবাকে একটা উপহার দেবে, চোরের মা বাবাকে একটা উপহার দেবে, ডাকাতের মা বাবাকে একটা উপহার দেবে। বাবারে, জগতের মধ্যে যে যেমন কর্ম করবে তাকে সেই রকম ভাবে উপহার কিয়ামতের দিনে দেওয়া হবে। আমার আল্লাহ পয়গম্বরদের উপহার দেবে, ওলি আউলিয়াদের উপহার দেবে, মুমিন মুমিনাতকে আপনার উপহার দেবে। সর্বশেষে আমার নবীজিকে জিজ্ঞাসা করা হবে, হাবিব গো, সবাইকে উপহার দিয়ে দিয়েছে, কাউকে মাথার মুকুট দিয়েছে, কাউকে স্বর্ণের মুকুট দিয়েছে, কাউকে হীরার মুকুট দিয়েছে, কাউকে পলিথিনের মুকুট দিয়েছে, কাউকে কাপড়ের মুকুট দিয়েছে, কাউকে আমি নিত্য নতুন ভাবে, কাউকে আমি টাকার মুকুট দিয়েছে। নবী গো, আজকে আপনি বলে আপনি কিসের মুকুট নেবেন, আপনি কি উপহার নেবেন? কারণ বাবাজি ভাইরা, আপনি যদি কাউকে ভালোবাসেন, ওই ব্যক্তিকে যদি আপনি উপহার দেন, দেখবেন তাকে জিজ্ঞাসা করে দেবেন নাকি বলে আপনার মেয়ের আর আপনার নাতির মুসলমানি খাতনা, এবার আপনি আপনার কাছে একটা আপনার কন্যার আপনার জামাইয়ের একটা আবদার আছে, এবার আপনি জিজ্ঞাসা করবেন, হারে বেটি মাইন্ডটা কি লিবি, সোনার আংটি লিবি না সাইকেল লিবি না মোটর সাইকেলে, জিজ্ঞাসা করি না করি, কারণ আমি নাতিকে ভালোবাসে, আপনি নাতিকে ভালোবাসা, জিজ্ঞাসা করো উপহার দিচ্ছে যাকে ভালোবাসে। বিবিদের ইউনিভার্সারি আপনার বিবাহ বার্ষিকী আসবে, জন্মদিন আসবে, আমরা বিবিকে ভালোবাসি, এই জন্য বিবিকে বলি কি লিবা, সোনার আংটি লিবা না মালা লিবে না টিকে লিবে না কি লিবে বলো, আমরা জিজ্ঞাসা করি বাবা। ঠিক তেমনি আমার আল্লাহ তাবারক তাআলা নবীকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি সকলকে উপহার দিয়েছি, আপনি কি উপহার নেবেন বলেন, আপনি যেটা নেবেন আমি আল্লাহ দেব। আমার নবী বলবে, আল্লাহ গো, আমার সোনার মুকুট চাই না, হীরার মুকুট চাই না, টাকার মুকুট চাই না, আমার জগতের কোনো উপহার চাই না, আখিরাতের কোনো উপহার চাই না। ওগো আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতিকে তুমি জান্নাতি বানায় দাও, আমি নবী খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত
ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। ও বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতির জন্য এত কেঁদেছেন। আজকে বর্তমানে আমরা নবীকে মহব্বত করতে পারলাম না। ওই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললে, মা আমি 6 মাসের মধ্যেই ও জগৎ ছেড়ে পর জগৎ গমন করব। আজকে মা গো আমার আব্বা দয়ার নবী মায়ার নবী যখন এই কথা বলেছে, আমি মা ফাতেমা খুশি হয়ে গেছি। এইভাবে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনকে যেন আপনার যাপন করতে শুরু করে দিলা। একদিন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা